রাজধানীর অস্থায়ী হাটে কোরবানির পশুর সরবরাহ পর্যাপ্ত, তবে বাড়তি দামের কারণে পছন্দের পশু কিনতে হিমশিম খাচ্ছেন নগরবাসী। অন্যদিকে ছোট মাঝারি গরুর বিক্রি ভালো হলেও বড় গরু নিয়ে দুশ্চিন্তায় মালিকেরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ঈদ সোমবার, তাই এখনও রাজধানীর কোরবানির পশুর হাটে শুরু হয়নি ক্রেতা বিক্রেতার তোড়জোড়। ঢাকায় বেশিরভাগ ক্রেতাই আছেন শনি রবিবারের অপেক্ষায়, তবে শেষ মুহূর্তে ঝক্কি এড়াতে কেনাকাটা সেরেছেন অনেকে। গরুটা তো নিলাম 1.85 দিয়ে, আলহামদুলিল্লাহ বাজার এখনো আয়ত্তের মধ্যে, অতিরিক্ত না। 2-3 দিন বাসায় থাকলে ওর একটু বাচ্চারা অন্তত যত্ন করে, নিজের একটু দেখশন করে, তারপর এটা কুরবানি দিলে নিজের ভিতরেও একটা যেন তৃপ্তি লাগে। এই কারণে মূলত একটু আগে কেনা। 8টা গরু বিক্রয় করছি, তো আলহামদুলিল্লাহ বাজার এমন ভালোও না তো খারাপও না, সীমিত লাভে আমরা বেচাকেনা করছি। ক্রেতাদের দাবি, গত বছরের চেয়ে এবার হাটে কোরবানির পশু উঠেছে বেশি। তারপরও বাড়তি দামের কারণে অনেকে কিনতে পারছেন না পছন্দসই গরু। গরু অ্যাভেলেবেল, কিন্তু ক্রেতার সমাগম খুব কম। কিন্তু গরু কিছু ব্যাপারী আছে গরুর দাম রিজনেবল চাচ্ছে, আর কিছু আছে ঊর্ধ্বগতিতে যাচ্ছে, যেটা ক্রয় সীমার বাইরে। দাম তো এখন অনেক চড়া আর কি, যেটাই দাম জিজ্ঞেস করতেছি মিলতেছে না, অনেক দাম চড়া, বাজেটের থেকে অনেক বেশি। হাটে ছোট ও মাঝারি গরুর বিক্রি ভালো, তবে দুশ্চিন্তায় বড় গরুর মালিকেরা। ক্রেতা না পেয়ে অলস সময় কাটছে তাদের। 20টা গরু নিয়েছি, এখনো একটা গরু বিক্রি করতে পারিনি, এই মাত্র এইভাবে এখনো আছে আমাদের। বড় গরুর কোনো ক্রেতা নাই, কিছু ছোট ছোট গরু বিক্রি হচ্ছে, কিন্তু এই এলাকাতে কোনো বড় গরু বিক্রি হয়নি। বাজারের পরিস্থিতি ভালো না ভাই, বুঝছেন, প্রত্যেকটি গরু প্রতি অনেক লসে দাম বলতেছে, কিনা বাসা নেই, কাস্টমারই নেই। রাজধানীর 20টি হাটে কোরবানির পশু বিক্রি চলছে। এবার ঢাকায় চাহিদা প্রায় 25 লাখ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।